হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজ বুধবার, মেয়ের স্কুল ছুটি। তো মেয়ের বাবা বেরিয়ে গেছে টিফিন নিয়ে। আজকে ঘুম থেকে উঠেছি 6:30টায়, এখন বাজে প্রায় 8টা মতন। আপাতত বিছানাটা মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার শুরু হবে কাজ, তার সাথে হবে ব্যায়াম, এক্সারসাইজ। আর কালকে কেটেছিলাম আমলকি, সেগুলোকে রোদে দেব। আর তার সাথে আজকে ব্রেকফাস্ট করার আগে যেটা খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। করে নিয়েছি, বরমশাইকে দিয়ে দিয়েছি, সেও নিয়ে গেছে। আমার জন্য কিছুটা রেখেছি, মেয়ের জন্য কিছুটা রেখেছি। তো চলো সারা দিনটা এখান থেকেই শুরু করা যাক। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানানো, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। ভুলে গেছি খেতে খেতে যে কী বানিয়েছিলাম সকালে। এখানে আছে টমেটো, পেঁয়াজ, মুগ কড়াই, যেটাকে বলে এই তরকার ডাল, ছোলা। আর এটাকে বলা হয় কী বলে, আমি খেতে খেতে ভুলেই গেলাম, যা তেরিকা। এটাকে কী বেশ বলে, সিমের দানার মতন হয়। তো এটা আর তিনটেই আছে। আর টমেটো পেঁয়াজ দিয়ে নুন দিয়ে মাখা হয়েছে, সিদ্ধ করে প্রেসারে। কালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। চলো খাই। ভীষণ উপকারী, ভীষণ। শরীরে অনেকক্ষণ থাকে, পেটে শরীরে শক্তি বাড়ায়, ভীষণ ভালো। এগুলো খালি পেটে খাওয়া বেশি উপকারী। চলো খেয়ে নি। মেয়েকে বসিয়েছি পড়তে, মেয়ে চলে গেছে। চলো খেতে থাকি। এখন বাজে প্রায় 10টা মতন। আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নায় কি কি হবে চলো তোমাদেরকে দেখাই। আজকে হবে বেতো শাক, লাউ শাক, মুসুর ডাল দিয়ে, আর হবে ভাত, চাটনি, অনেক কিছু। তো বেগুনটা হবে বেতো শাক দিয়ে, আমি কাটতে বসে গেছি। এখানে টমেটো কাটবো, এদিকে কুল ছাড়াবো, আর এদিকে ধনেপাতা কাটতে হবে। আর হবে এখানে এই যে লাউ শাক আর বেতো শাক কাটা হয়ে গেছে কমপ্লিট। তো চলো রান্নাগুলো কমপ্লিট করে নিই। রান্না বান্না কমপ্লিট, চলে এসেছি একেবারে মাথায় শ্যাম্পু দিয়ে, মা বেটিতে মিলে চান টান করে রেডি। এখন বসেছি খেতে। আজকে রান্নায় কি হয়েছে তোমাদের তো বলেই দিয়েছি। বেতো শাক আর লাউ শাক হচ্ছে মুসুর ডাল দিয়ে, ধনেপাতার চাটনি, আর তার সাথে হয়েছে কুল দিয়ে টমেটম দিয়ে চাটনি, আর ডিমের ঝোল। তো চলো আজকে খাবারটা জমে গেছে একদম। এখন বাজে প্রায় 2:30 মতন। দুপুরবেলা খেয়ে দিয়ে অনেকক্ষণ একটু বিশ্রাম করেছি। এত জোরে আজকে খিদে পেয়েছিল। আজকে সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি, তো আজকে খেয়ে দিয়ে তারপরে এসেছি গ্যাস মুছতে। কারণ হচ্ছে সকালবেলা অল্প করে খেয়েছিলাম, তাই তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, 2টো বেজে গেছে। তো মাথাটা কিরম চক্কর দিচ্ছিল। তো খেয়ে নিয়েছি, খেয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি গ্যাস পরিষ্কার করতে। কারণ না রান্না বান্না হয়েছে, গ্যাসটা পরিষ্কার করা হয়নি। তাই এখন এসেছি 2:30টার সময় গ্যাসটা পরিষ্কার করতে। একটু পরেই মেয়ে যাবে টিউশনি। তো ভাবলাম আর ঘুমিয়ে লাভ নেই, কাজগুলো কিছুটা হাতে পড়ে রয়েছে, যেমনি বাসনগুলো মাজতে হবে, এঁঠো বাসনগুলো, আর তার সাথে গ্যাসটা মুছতে হবে। গ্যাস মোছা আমার প্রায় বলতে গেলে কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর 2 দিন ছাড়া ছাড়া গ্যাসটা মুছি, আর তার সাথে এই পাথরগুলোও মাজতে হয়, নালে পুরো তেল ছিটে চ্যাটচ্যাট করে। তো আমার এখানে গ্যাস মোছা কমপ্লিট। তো চলো, আজকে স্কুলে ছুটি বলে আজকে একটুখানি আমার চাপ বেশি। কারণ আজকে দুপুরবেলা মেয়েটাকে ঘুম পাড়িয়েছি অনেক দিন পর, জানি না ঘুমাচ্ছে কিনা, চলো দেখা যাক। না, আজকে ঘুমিয়েছে। আজ অনেক দিন পর মেয়েটা একটু রেস্টও পেয়েছে, একটু ঘুমিয়েছে, নাহলে প্রতিদিন দুষ্টুমি করে। আমিও তাহলে হাতের যে যা কাজ আছে চলো কমপ্লিট করে নিই। অনেকগুলো কাজ আছে, ছাদে জামা কাপড় আছে, ভাত খেয়েছি, জল খাইনি, সেই জলটা খেতে হবে। তো ছাদে জামা কাপড়গুলো এনে ভাঁজ করতে হবে। তো আমার কাজের এখন শেষ নেই। মেয়েটাকে একটু পরে আবার উঠিয়ে পড়তে পাঠাতে হবে। এখন বাজে সন্ধ্যে প্রায় 7টা মতন। মেয়ে টিউশনি থেকে এসে এখন গানের তালে তালে তার গান নাচের প্র্যাকটিস হচ্ছে। তো বেশ দেখলাম, নিজে ভাবলাম যে এটাও ক্যাপচার করে রেখে দিই, যখন বড় হবে তখন দেখবে ভিডিওটা, সেও হয়তো ভীষণ মজা পাবে।